যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না? ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই, চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই। তারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরাতে কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, মানুষটাও চমৎকার, অন্তরাতে কালি ভরা, কাজটা বড় কদাকার। একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই, চলো এবার মানুষ দেখতে জাদুঘরে যাই সবাই, চলো এবার মানুষ দেখতে মাহফিলেতে যাই সবাই। নারায়ে তাকবীর, আর জোরে কর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। নারায়ে তাকবীর। আমি কোরআনে কারীম থেকে সূরাতুল আলী ইমরান একটি আয়াতে কারীম আপনাদের সামনে পাঠ করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন وُزِّيَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিয়া লিন্নাস, আমি মানুষের জন্য পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও,
বরকতময় ঘর, সেটা হলো মক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছে, আমি পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইলাম। সর্বপ্রথম যে ঘরটা বানাইছি সেটা হলো বাক্কা। বাক্কা শব্দের তাফসীর, বাক্কা মানে হলো মধ্যস্থান। পুরা পৃথিবীটা বানানোর আগে, পুরা জমিন হওয়ার আগে, পুরা পৃথিবীটার মধ্যে পানি ছিল, পানি। পুরা পৃথিবীটার মধ্যে এখনো জল এবং স্থল দুইটা অংশ। একটা হলো স্থল মানে তরপথ, আরেকটা হলো জল, জলপথ অর্থাৎ পানির পথ হলো পৃথিবীতে বেশি। পুরা পৃথিবীর বেশি অংশ এখনো পর্যন্ত পানি, সাগরে ভরপুর হইয়া আছে। এই বলা জেলা চতুর্পাশে দিয়া নদী আর নদী দেখা যায়। দেখা যায় আমাদের ভোলা জেলার পাশ দিয়া বন্যা হইয়া অনেক পটুয়াখালী, নোয়াখালীর মানুষের ঘর বাড়ি গুলা উড়াইয়া নিয়ে গেছে। কিন্তু পুরা ভোলা জেলার চতুর্পাশে নদী থাকা সত্ত্বেও আমাদেরকে হেফাজত করছে কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে হেফাজত করছে তিনি কে? আল্লাহ আমাদেরকে কিরকম করে হেফাজত করছে। আমাদের ঘরগুলা উড়ায় নেওয়া যায় নাই, আমাদের বাড়িগুলা ভেঙে দেয় নাই। আরে আমাদের সবকিছু ঠিক আছে, তারপর আল্লাহর নাফরমানি করতেছি। এই জমিনের ভিতরে আমার আল্লাহ, আল্লাহর কিছু জাকিরিন শাকিরিন, আল্লাহর কিছু মুহিব্বিন লোক, আল্লাহর কিছু মহাব্বতের বান্দা কোরআন তেলাওয়াত করে, পীরদেরকে মহাব্বত করে, বাটা মারার পীরকে মহাব্বত করে। আল্লাহর কিছু পাগল এই জমিনের মধ্যে আছে, রাতের বেলা কোরআন তেলাওয়াত করে। দাওয়াত তাবলীগের কাজ বেশি হয়, পীরের খানকা এই জমিনের মধ্যে বেশি। আরে আপনারা দেখছেন কয়েক মাস আগে আমাদের এই ভোলা জেলার ভিতরে যে পীর আসতেন, জৌনপুরি পীর হাসনাইন আহমদ সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জৌনপুরীরা বিদায় হয়ে গেছে, একের পরে পরে আল্লাহর কুতুবেরা বিদায় হয়ে যাইতেছে। আল্লাহর ওলিরা বিদায় হয়ে যাওয়ার মানি হলো পৃথিবীতে কিয়ামত কাছে এসে গেছে, কিয়ামত কাছে এসে গেছে, কিয়ামত বেশি আর দূর নাই। ও বাবাজি, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই জমিনে থাকা যাইবে না। এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে একদিন আপনার দাদা ছিল, আপনার পিতা ছিল, তারা চলে গেছে। এখন আপনি বসবাস করতেছেন, কয়েকদিন পর আপনি থাকবেন না, থাকবেন না। আরে এখন দেখা যায় হার্ট অ্যাটাক করে